ইব্রাহিম পাশা, যার হত্যাটি উসমানীয় ইতিহাসের সবচেয়ে করুণ বিশ্বাসঘাতকতা হিসেবে বলা হয়। অটোমান সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন সুলতান সুলেমান। 1520 থেকে 1566 পর্যন্ত বিশাল সাম্রাজ্য তিনি শাসন করেন। উসমানীয় ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি দাস থেকে উঠে এসেছিলেন সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হয়ে। তার নাম পারগালি ইব্রাহিম পাশা। তিনি ছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সবচেয়ে প্রিয় বন্ধু, পরামর্শদাতা। তাহলে প্রশ্ন হলো, এত ঘনিষ্ঠ মানুষকে সুলতান নিজ হাতে কেন মৃত্যুদণ্ড দিলেন? ইব্রাহিম পাশা একজন দাস থেকে উঠে আসা গ্র্যান্ড ভিজিয়ার, যার হাতে ছিল সাম্রাজ্যের সেনাবাহিনী, রাজনীতি আর ইউরোপের সাথে কূটনৈতিক সম্পর্ক। কিন্তু ইতিহাস বলে অতিরিক্ত ক্ষমতা অনেক সময় মৃত্যুর দরজা খুলে দেয়। ইব্রাহিম পাশা ধীরে ধীরে এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে তিনি নিজেকে সেরাস্কার সুলতান বলে ডাকতে শুরু করেন। অটোমান দরবারে এটি ছিল ভয়ঙ্কর একটি ইঙ্গিত, কারণ সুলতান শব্দটি কেবল একজনের জন্যই প্রযোজ্য। দরবারে তখন আরেকটি নীরব যুদ্ধ চলছিল। হুররাম সুলতান বুঝে গিয়েছিলেন ইব্রাহিম পাশা থাকলে তার সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ নয়। তিনি ধীরে ধীরে সন্দেহ ঢুকিয়ে দেন সুলতান সুলেইমানের মনে। আরও একটি বিষয় আগুনে ঘি ঢালে। ইব্রাহিম পাশার শাহজাদা মুস্তাফার প্রতি বিশেষ অনুরাগ ছিল। এতে সুলতানের মনে প্রশ্ন জাগে, ইব্রাহিম কি কেবল একজন ভিজিয়ার, নাকি ভবিষ্যতের রাজনীতির কারিগর? 1536 সাল, এক রাত, টোপকাপি প্রাসাদ। সেই রাতে ইব্রাহিম পাশাকে ডেকে আনা হয়, কিন্তু তার সম্মানের জন্য নয়, বরং ইতিহাস থেকে মুছে ফেলার জন্য। কোনো বিচার হয়নি, কোনো ঘোষণা হয়নি, শুধু নীরবে শ্বাসরোধ। এইভাবেই শেষ হয় অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী গ্র্যান্ড ভিজিয়ারের। ইতিহাস আমাদের শেখায়, সিংহাসনের খুব কাছাকাছি দাঁড়ালে ছায়াটাও একদিন শত্রু হয়ে যায়।